স্টুডেন্টস, আজকে আমি তোমাদের হিস্ট্রি চ্যাপ্টার 2 সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি এটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো এবার এখানে কি বলেছে চ্যাপ্টারটার শুরুতে। আমি এখান থেকে স্টার্ট করছি, ডিড ইউ নো থেকে। তো এখানে কিছু ইম্পর্ট্যান্ট শর্ট নোট আছে, সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। দেখো, প্রথমত আছে ভাঙ্গা কি। তো ভাঙ্গা হচ্ছে অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দ্য আইতারেয়া আরণ্যকা অফ ঋগ্বেদা। এটা তাহলে ইম্পর্ট্যান্ট, কিন্তু যে এই ওয়ার্ডটা প্রথম দেখা গেছে আমাদের যে 4টে বেদ আছে তার মধ্যে ঋগ্বেদার যেটা ওল্ডেস্ট, তার মধ্যে আইতারেয়া আরণ্যকাতে এই ওয়ার্ডটা দেখা গেছে। ঠিক আছে, এনশিয়েন্ট আগেকার বাংলাতে এইখানে একটা রিজিয়ন ছিল যেটা হচ্ছে ভাঙ্গা বলেছিল। জনপদাস মধ্যে এনশিয়েন্ট বেঙ্গল ভাঙ্গা একটা মাত্র শুধু ভাগ ছিল। মহাভারত ভাঙ্গা, পন্দ্রা, সুহমা, তাম্রলিপ্ত এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল আলাদা আলাদা জায়গা হিসেবে। এই নামগুলো কোথায় মেনশনড আছে? ওই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রতেও। ভাঙ্গা আর সুষমার কথা মেনশন করা রয়েছে কালিদাসের রঘুবংশমেও। ভাঙ্গা রিজিয়ন ওয়াজ মেনশনড ইন দ্য ওয়ার্কস অফ মিনহাজুস সিরাজও। তাহলে বুঝতে পারছো তো কতটা ইম্পর্টেন্ট এই জায়গাটা। আবুল ফজল, যে কিনা ছিলেন হিস্টোরিয়ান অফ দ্য মুঘল এজ, হ্যাড মেনশনড এই টেরিটরিটার নাম কোথায়? অ্যানি আকবরীতে। এগুলো কিন্তু সব ছোটো ছোটো পয়েন্ট ভালো করে মনে রেখো। সুবা বাংলাতে, সুবার মানেটা মনে রাখবে প্রভিন্স বা স্টেট। ঠিক আছে, রাজ্য। এবার হলো, দেখো এবার তারপর কি বলেছে। এই 16, 17, 18 খ্রিস্টাব্দতে ইউরোপ থেকে যে এসেছিল ট্রাভেলাররা আর ব্যবসায়ীরা বাংলাতে ভিজিট করেছে, তারা এই কান্ট্রিটাকে নাম দিয়েছে কি? বেঙ্গলা। আর আমাদের স্বাধীনতার আগে এই যে বড় আমাদের যে ল্যান্ডটা, এটার নাম ছিল বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। আর যখন ভাগ হলো, পার্টিশন হলো ইন্ডিয়ার 1947-এ, ওয়েস্টার্ন পোর্শন অফ বেঙ্গলটার নাম হয়ে গেল পশ্চিমবঙ্গ, আর ইস্টার্ন বেঙ্গলটা হয়ে গেল একটা পাকিস্তানের পার্ট, একটা নতুন দেশ। আর মুক্তিযুদ্ধ মানে লিবারেশন ওয়ারের পর, যেটা 1971-এ হয়েছিল, ইস্ট পাকিস্তানেরটা আলাদা হয়ে গেল পাকিস্তানের থেকে। আর এই ইস্ট পাকিস্তানের নামটাই কি হয়ে গেল? বাংলাদেশ। ঠিক আছে, তো দেখো এর আগের কথা বলা হচ্ছে যে বেঙ্গলে আমাদের 3টে নদী ছিল, ভাগীরথী, পদ্মা আর হচ্ছে গিয়ে মেঘনা। কিছু কিছু এরিয়ার বেঙ্গল অনেক সময় ধরে ইন্ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে, স্বাধীন ছিল, কিন্তু কিছু কিছু জায়গা আবার অন্যান্য রাজ্যের মধ্যে, মানে অন্যান্য রাজ্য নয়, অন্যান্য জায়গার আন্ডারে পার্ট ছিল। যখন একটা রিজিয়নাল মোনার্ক মানে একটা আঞ্চলিক রাজা নিজের ছড়ালো রাজত্বটা, তখন টেরিটোরিয়াল বাউন্ডারি মানে তার রাজত্বতে, তার আন্ডারে যে রাজত্ব, তার বাউন্ডারিটাও চেঞ্জ হয়ে গেল। এবার মনে রাখবে মেন রিজিয়ন আমাদের এনশিয়েন্ট বেঙ্গলে কী কী ছিল না? পুন্দ্রাবর্ধনা, বরেন্দ্রা, ভাঙ্গালা, রথ, সুহমা, গৌদা, সমততা আর হরিকেল। সাধারণত একটা রিজিয়নকে নাম করা হয়েছে কার নামের পর? কার নামের আন্ডারে? না এই যে ওখানকার যে আগে থাকতো ইনহ্যাবিটেন্টসরা, তাদের নামের আন্ডারে। ভাঙ্গা, গৌদা, পুন্দ্রা এই নামগুলো ছিল হচ্ছে গিয়ে নাম বিভিন্ন আলাদা আলাদা বংশের। এবার বলেছে পুন্দ্রাবর্ধনা। তো পুন্দ্রাবর্ধনাটা ছিল সবচেয়ে বড় সব ওই রাজত্বের মধ্যে আগের বেঙ্গলের। এটা সেই ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, আর তাছাড়া কিছু রাজ্যের কিছু জেলাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, যেটা এখনকার বাংলাদেশ, যেরকম বাংলাদেশে আছে, যেরকম দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা। ঠিক আছে, এবার দেখো বরেন্দ্রাটা কি না? দ্য স্ট্রেচ অফ ল্যান্ড, যেটা কিনা দুটো নদী ভাগীরথী আর কারাতোয়ার মাঝখানে, সেই ল্যান্ডটাকেই বলা হতো বরেন্দ্রা। তারপর ভাঙ্গাটা কি না? একটা আগের কথা বলা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের যে ডেল্টা রিজিয়ন, মানে যেখানে নদী জলে এসে মানে সমুদ্রে এসে পড়ে, যেরকম আমাদের সুন্দরবন হচ্ছে একটা ডেল্টা রিজিয়ন। তো
এরকম একটা ডেল্টা রিজিয়ন দেখা গেছিলো দুটো নদীর মাঝখানে, ভাগীরথী আর পদ্মা। সেই রিজিয়নটাকেই বলা হতো ল্যান্ডটাকে ভাঙ্গা। এই এরিয়াটা যেটা ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ ভাগীরথীতে রয়েছিল ওয়াজ অলসো উইদিন দ্য টেরি, কোন রাজ্যের মধ্যে ছিল না, ভাঙ্গার রাজত্বের মধ্যে। তারপর দুটো আলাদা আলাদা জায়গা হয়ে গেল, যেটা কিনা রাত আর সুহুমা অন দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ ভাগীরথী, মানে ভাগীরথী নদীর যে পশ্চিম যে তীরটা সেখানে। তারপর ভাঙ্গার যে রাজত্বটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকতো। তারপর 11 থেকে 12 সেঞ্চুরি এডি, মানে আফটার ক্রাইস্ট, ঠিক আছে, তখন দ্য টেরিটরি অফ ভাঙ্গার মধ্যে কী কী থাকলো, ডাক্কা, বিক্রমপুর, ঢাকার সব জায়গাগুলো, মানে ঢাকার কথা বলা হচ্ছে, প্রেজেন্ট বাংলাদেশের, যেরকম হচ্ছে গিয়ে বিক্রমপুর, ফরিদপুর আর বরিশাল। এই যে এই ছবিটা ভালো করে দেখবে তাহলে অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তারপর দেখো এবার আসছে ভাঙ্গালা। তো ভাঙ্গালা হচ্ছে সাউদার্ন পার্ট অফ ভাঙ্গা, যেটা কোস্টাল এরিয়া অফ বে অফ বেঙ্গলে রয়েছে, সেটাই হচ্ছে ভাঙ্গালা। তারপর রাত বা লাদ রিজিয়নের দুটো ভাগ ছিল আলাদা আলাদা, কী কী, একটা হচ্ছে নর্দার্ন রাত আর একটা হচ্ছে সাউদার্ন রাত। আগের জৈন ট্র্যাডিশন অনুযায়ী, ধর্ম অনুযায়ী, নর্দার্ন যে রাতটাকেই নাম ছিল কি, বাজ্রাভূমি বা বাজরাভূমি, আর সাউদার্ন রাতের নাম ছিল সুব্বাভূমি বা সুহমাভূমি। রিভার অজয়টা সে ভাগ করে দিয়েছে নর্দার্ন আর সাউদার্ন রথকে। রথটার মধ্যে কী ছিল না, এখনকার যে মুর্শিদাবাদ জেলা রয়েছে তার পশ্চিম পাটটা বীরভূম, আর কিছু এরিয়া সান্তাল পারগানাসের, সাঁওতাল, অন দ্য নর্দার্ন সাইড অফ কাটোয়া সাব ডিভিশন অফ বর্ধমান ডিস্ট্রিক্ট। আর হচ্ছে ছিল বর্ধমান জেলার যে কাটোয়া ডিভিশন ভাগটা রয়েছে সেখানের কিছু নর্থের জায়গা। সাউদার্ন রাদের মধ্যে এখনকার যে প্রেজেন্ট হাওড়া, হুগলি আর কিছু বাকি জায়গা বর্ধমান ডিস্ট্রিক্ট, আর কিছুটা এরিয়া ছিল অজয় আর দামোদর নদীর মাঝখানের জায়গা। সাউদার্ন রাতটা বে অফ বেঙ্গলের কাছাকাছি, কারণ বে অফ বেঙ্গল আমাদের সাউথে, ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। তো মহাভারত আর কালিদাসের যে কবিতাতেও প্রুফ পাওয়া গেছে যে এই যে রিজিয়নটা বিটুইন ভাগীরথী আর কাংসাবতী বা কানসাই, সেটা সি অবধি ছড়িয়েছিল। তারপর দেখো এবার আসছে গওদা। গওদাটা একটা ইম্পর্টেন্ট যে জায়গা ছিল এনশিয়েন্ট আর মিডিভাল এজে। তাছাড়া বলেছে কি, গওদা অলসো ওয়াজ দ্য নেম অফ আ বংশের নাম ছিল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ভারাহা মিহিরা, Gauda was formed with the present-day মুর্শিদাবাদ, বীরভূম আর ওয়েস্টার্ন পার্ট অফ বর্ধমান ডিস্ট্রিক্ট, মানে এখনকার এই জেলার যে পার্টটা সেখানে এই গওদাটা ছিল জায়গাটা। তো শশাঙ্কর যখন রাজত্ব ছিল 7th খ্রিস্টাব্দে, দ্য টেরিটরি অফ গওদাটা আরও ছড়িয়ে গেছে জায়গাটা গওদার। তার যে ক্যাপিটাল ছিল কর্ণা সুবর্ণতে, ওই সমস্ত টাইমে মেন যে জায়গাটা গওদার সেটা ছিল কোথায়, অন দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ রিভার ভাগীরথী, যেটা এখনকার প্রেজেন্ট জেলার মুর্শিদাবাদে। তারপর বলেছে যখন রেন অফ শশাঙ্কর সময় দ্য টেরিটরি এক্সটেন্ডেড ফ্রম পুন্দ্রাবর্তনা থেকে টু দ্য কোস্টাল এরিয়াস অফ ওড়িশা অবধি রাজত্বটা ছড়িয়েছিল। During the 8th to 9th century, Gauda referred to the whole of the Pala Empire. তো এই টাইমটাতে গওদা রেফার্ড করা হতো যে পুরো পালা রাজত্বটাকে। তারপর দেখো বলেছে সামতাতা। তো সামতাতাটা কোথায় অবস্থিত ছিল না, ইস্টার্ন সাইড অফ রিভার মেঘনার। প্লেন্স অফ কমিলা, নোয়াখালী, এখনকার যে প্রেজেন্ট বাংলাদেশে এই এনসিয়েন্ট টেরিটরি অফ সমতাতাটা ফর্ম হয়েছিল। মেঘনা নদীটা ভাগ করে দিয়েছে সমতাতাকে কার থেকে, আর বেঙ্গলের যে বাকি জায়গা ছিল সেখান থেকে। এই কারণে সমতাতা ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফ্রন্টিয়ার রিজন অফ বেঙ্গল আগের হিস্ট্রিতে। এবার আসছে দেখো হারিকেলা। তো বলেছে অন দ্য সাউথ ইস্টার্ন সাইড অফ সমতাতা লাইস দ্য এখনকার দিনের যে কোস্টাল রিজিয়ন অফ চিত্তাগং, বাংলাদেশের যেটা, এটার নামে ছিল হারিকেলা আগের সময়।
তারপর দেখো এবার আসছে শশাঙ্কা। শশাঙ্কা হচ্ছে ভ্যাসেল অফ দ্য গুপ্তা এম্পায়ার, লর্ড হয়ে গেছিল গওদার জায়গাটার কিছু বছর আগে, AD 606-607 অবধি। তাছাড়া বলেছে 60-70 বছর আগে, ডিউরিং দ্য রুল অফ শশাঙ্কার রুলের 60-70 বছর আগে গওদা হ্যাড অলরেডি বিকাম দ্য সিট অফ পলিটিক্যাল পাওয়ার। এই সময় শশাঙ্কর টাইমে ইম্পর্টেন্স অফ গওদাটা আরও বেড়ে গেছিল। শশাঙ্কা রুল করেছিল একটা স্বাধীন রুলার হিসেবে, ঠিক আছে, চালক ছিল অফ গওদার টিল হিজ মৃত্যুর দিন অবধি, AD 637 থেকে 38 অবধি। ওনার ক্যাপিটালটা কোথায় ছিল? কর্ণা সুবর্ণাতে, ঠিক আছে। এই সময়ে এই নর্থ ইন্ডিয়ার যে মালওয়া, কানাউজ, থানেশ্বর, কামারূপা, গওদা এগুলো একে অপরের কাছে চলে এসেছিল ফ্রেন্ডশিপের মাধ্যমে। কিন্তু শশাঙ্কা ঝামেলাতে পার্টিসিপেট করেছিল। উনি ছড়িয়েছিল ওনার রাজত্বটা নর্থ ওয়েস্ট বানারস অবধি। তারপর পুরো গওদার পাটটাকে উনি নিয়ে নিলেন, মাগাধা, বোধ গায়াকে নিয়েছিলেন, আর উড়িষ্যারও কিছু পাট নিয়েছিলেন। এরমভাবে গওদার যে গ্লোরি মানে ইম্পর্টেন্সটা আরও বাড়িয়ে দিয়েছে। কিভাবে না, বাই এনগেজিং ইন কনফ্লিক্টস, ঝামেলার মধ্যে জড়িয়ে ওখানকার যে পাওয়ারফুল স্টেট ছিল নর্থ ইন্ডিয়ার সেটার সাথে। এটাই হচ্ছে ওনার গ্রেট পলিটিক্যাল অ্যাচিভমেন্ট ছিল, ঠিক আছে। তো আজকের মতন আমি এটুকুই রাখলাম, আবার নেক্সট দিন তোমাদের এই চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করাবো। আশা করি তোমরা একটু বুঝতে পারলে। যদি বুঝে থাকো তাহলে একটু লাইক করো আর আমাকে জানিও কেমন লাগছে, ঠিক আছে। আর একটা কথা, যারা নতুন আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদের একটু রিকোয়েস্ট করছি আমি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আজকে যদি তোমরা আমাকে সাপোর্টটা না করো তাহলে কিন্তু আমি সেভাবে এগোনোর মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা সবাই বুঝতে পারবে আর আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, মন দিয়ে, কোনো ডাউট হলে জিজ্ঞাসা করো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, টাটা।